হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আরেকটা নতুন ভিডিওতে তোমাদের লঞ্চে করে যাব মায়াপুরের উদ্দেশ্যে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এখন আমরা যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। হাটে উঠলাম। এর আগে মায়াপুরের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে তো আগের দিনে কি করেছিলাম দেখিয়েছিলাম। তো এখানে আমরা চলে যাচ্ছিলাম মায়াপুর যে মন্দিরটা, সেখানে আমরা গদা ভবনে সেদিন প্রসাদ খেয়েছিলাম। তারপর সারাদিন কি করলাম পুরো ডিটেলসটা পেয়ে যাবে এই ভিডিওতে। তো প্রথমেই লঞ্চে করে আমরা পৌঁছে গেছিলাম মায়াপুরে। তারপর আমাদের তো ঈশ্বরদান ভবনে আমরা থেকেই ছিলাম, তোমরা আগের ভিডিওতেই দেখেছো। তো পরের দিন দেখো এই গোপী ড্রেসটা পরে আমি চলে গিয়েছিলাম পরের দিনের ট্যুরটা করতে। আর জানো তো, আমাকে এই মিষ্টি গোপী ড্রেসটা আমার মামনি কিনে দিয়েছিল মায়াপুরে আগের দিন। আর আমি সেই ড্রেসটা পরে সারাদিন রাধারানীর মতন ঘুরে ঘুরে বেরিয়েছিলাম। পরের ক্লিপগুলোতে সেই ভিডিও ক্লিপগুলো দেখতে পারবে। তো সেদিন সকালবেলা আমি আর উৎসব চলে গিয়েছিলাম দুপুরে যে আমরা প্রসাদটা খাবো সেই মায়াপুরে, সেইখানে সেই টিকিট কাটতে গদা ভবনে। টিকিট কাটা হয়ে যাওয়ার পর তারপর আমরা বেরিয়ে পড়ি। প্রথমেই যাই এই কৃষ্ণ মন্দিরটাতে। এখানে জানো তো বেশিরভাগই শ্রীকৃষ্ণেরই মন্দির। তো এখানে যেরকম নিমাইয়ের পাঠ পড়ানো হচ্ছে এরকম কিছু হবে, যে প্রত্যেকটা শ্রীকৃষ্ণের লীলা এবং শ্রী নিমাইয়ের তারপর কৃষ্ণ নাম শুনতে শুনতেই সবুজ পৃথিবীর মাঝখান দিয়ে আমরা চলে গিয়েছিলাম বলরাম জগন্নাথ সুভদ্রা মন্দিরে। ওই বললাম এখানে সবগুলোই শ্রীকৃষ্ণ জগন্নাথ দেব এই মন্দিরগুলোই আছে। আর সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা জায়গা মনে হচ্ছিল যেন একটা ইতিহাস, একটা মনোমুগ্ধকর পরিবেশ। মনটা যেন প্রচণ্ড রকমের শান্তি অনুভব করছিল। তারপরে এই জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে এখানে আরতি করেছিলাম আমরা দুজন। এটা আমার মামনি তুলে দিয়েছিল ভিডিওটা। আচ্ছা বলে রাখি, ইনি যে আমাদের সাথে রয়েছেন ইনি আমাদের গাইড। এখানে জগন্নাথ দেবের স্নান করানো হয়। ইনি কোথায় কি আছে, কোথায় কোন মন্দির, তার হিস্ট্রি কি, সব কিছুই আমাদেরকে বলে বলে দিচ্ছিল। আমরা যাচ্ছিলাম, তারপরেই চলে গিয়েছিলাম আমরা জগন্নাথ দেবের আমরা চলে এসেছি নিমাইয়ের মাসির বাড়ি। তোমার পা ব্যথা হয়ে গেছে? কেমন লাগছে তোমার ঘুরতে? আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে, গরম লাগছে। আমরা এসছি এখন নিমাইয়ের মাসি বাড়ি। সকলেই ক্লান্ত অনেকটা হেঁটে, তবু গাইড কৃষ্ণ সাথে থাকলে আর ভয় কি। মনে কৃষ্ণ নাম নিয়ে আমার মামনি হেঁটে যেতে পারছিল না, একটু কষ্ট হচ্ছিল বুঝতে পারছিলাম, কিন্তু ওই কৃষ্ণ নাম নিয়ে সব সম্ভব। তো আর আমাদের গাইড বাবার সাথে অনেক হিস্ট্রিগুলো আলোচনা করে নিচ্ছিল। তো আমি লোভ সামলাতে না পেরে ইতিহাসগুলো শোনার জন্য চলে গিয়েছিলাম দৌড়ে দৌড়ে ভিডিও করার জন্য, কিন্তু মাঝপথে চলে আসায় কথাগুলো সেরম কিছুই বুঝতে পারিনি। তো এবার আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবন। এটা হলো তমাল বৃক্ষ, যেখানে বলা হয় রাধাকৃষ্ণের মান অভিমান হলে কি কারণ? ঠান্ডার জন্য। ওই যে দূরে আর একটা গাছ, ওখানে থাকতো কৃষ্ণ আর তমাল বৃক্ষে থাকতো রাধা। কমাল বৃক্ষ, এটা রাধারানী খুব বৃন্দাবনে ভালো আছে। এটা গিরিবর্ধন, এটা কেলিকদম, এটা রাধাকুণ্ড। এই জায়গাটাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। রাধাকুণ্ডের তো অনেক মহিমা শুনছি। আর ওই দিকে আছে শ্যামকুণ্ড। আমরা কোথায় যেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখছিলাম। আচ্ছা, যেই গাছটাতে কৃষ্ণ বসে থাকতো তার নাম কেলি কদম। যাই হোক, আমরা এখন এই গুপ্ত বৃন্দাবনে এই গিরি গোবর্ধন পর্বতটিকে পরিক্রমা করব। বলা হয় নাকি এখানে এসে একবার হলেও পরিক্রমাটা করতে হয়। দেখতেই পাচ্ছ এখানে সবাই ফুলের মালা দিয়েছে। তো আমি বাবার হাতে ক্যামেরা দিয়ে আমিও একটু পরিক্রমা করছিলাম। দেখো রাধা ড্রেসটা পরে, তারপরে আতা ফলও দেখাচ্ছিলাম।
তারপর এই শ্যামকুণ্ড দেখে, রাধাকুণ্ড দেখে। এখানে এত ভিড় দেখতে পাচ্ছ কেন বলো তো? কারণ এখানে অজস্র মাছ রয়েছে। আর এখানের জল দিয়ে দেখতে পাচ্ছ লেখাই আছে স্নান নিষিদ্ধ, কুলিকুচি নিষিদ্ধ। শুধুমাত্র এখানে একটু জলটাকে স্পর্শ করে নিজের মাথাতে ছিটিয়ে নিতে হয়। তারপর মা বাবা একটা মন্দিরে গিয়ে বসে, আর আমি আমার হাজবেন্ড এখানে আরেকটু ঘোরাঘুরি করছিলাম, কারণ এখানে আমার একটু ছবি তুলতে ইচ্ছে করছিল। তো তারপর এই দেখো আরও একটা পুকুর, যেখানে এই দেখতে পাচ্ছ প্রচুর গিজগিজ করছে, অনেক মাছ, দেখতেও ভালো লাগে। এখানে এসে সকালবেলা একজন লোক মুড়ি বিক্রি করতে আসে, সেখানে মুড়ি ছিটিয়ে দেয়, ওরা সবাই খায়, এটা আমি শুনেছি। তারপর এই জন্য গরমও ছিল, কিন্তু ওয়েদারটা মায়াপুরের এত সুন্দর ছিল, আমাদের খুব একটা গরম লাগছিল না। ওই বললাম কৃষ্ণ নাম করলে সব সম্ভব। তারপর আমরা চলে যাই আবার আমাদের গদা ভবনে। সেখানে দেখতে পাচ্ছ এত লাইন প্রসাদের জন্য। আর গরম তো কি হয়েছে, কিছুক্ষণ পরেই বৃষ্টিও চলে এসেছিলো, তখন ভিডিও করা হয়নি। তারপর এই শু স্ট্যান্ডে আমরা জুতোগুলো সব রেখে দিয়ে এই চলে যাই প্রসাদ খেতে। আর দেখতেই পাচ্ছ অনেক বড় লাইন, আর মাঝখানেও প্রসাদ খাবার আরও ব্যবস্থা ছিল। মনে করো এখান থেকে প্রসাদ নিয়ে বসছি, মাঝখানে যদি আরও প্রসাদ লাগে তো মাঝখানে ভাত সবজি সব দেওয়ার ব্যবস্থাও ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।